বিরতির পর স্বাগত। অবশেষে নাবালিকা ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত এবার দোষী সাব্যস্ত। 2019 সালের সেই ঘটনা। 2019 সালের বিশালগড় থানাধীন নিহাল চন্দ্রনগর এলাকার যুবক রাজেশ দাস ওরফে গণেশ পার্শ্ববর্তী এলাকার এক সরল নাবালিকাকে একাকিত্বের সুযোগে ধর্ষণ করে। পরে 20 সালে এপ্রিল মাসে 1 তারিখ ওই নাবালিকার একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারপরে পরিবারের লোকজন চাপ দিতে ওই রাজেশের কথা বলে। পরে মে মাসের 5 তারিখে বিশালগড় মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়। ওসি শিউলি দাস মামলাটি নথিভুক্ত করেন। এই মামলায় তদন্তকারী অফিসার এসআই ঝুমা দাস। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছিল। পক্সো অ্যাক্টে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিশালগড় আদালতে অভিযুক্তের সাজা ঘোষণা করা হয়। পক্সো অ্যাক্টে 6 নম্বর ধারায় তাকে 10 বছরের জেল সঙ্গে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের জেল এবং 502 পার্ট 2 ধারায় 3 বছরের জেল, 5,000 জরিমানা, অনাদায়ে আরো 6 মাস জেল ঘোষণা করে বিচারক দেবাশিস কর। এই তথ্যই জানাচ্ছেন সরকারি আইনজীবী রিপন সরকার। রিপন সরকার ঠিক কি বলছেন শোনাচ্ছি। শ্রী দেবাশিস কর স্যার স্পেশাল পক্সো কেস নাম্বার 10/2020 এক মহত্বপূর্ণ রায়দানের মাধ্যমে বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগরের বাসিন্দা রাজেশ দাস ওরফে গণেশ তাকে পক্সো অ্যাক্টের 6 নং ধারায় এবং আইপিসির 506 পার্ট 2 নং ধারায় দোষী সাব্যস্ত করেন এবং আজকের এই দোষী সাব্যস্ত করে তাকে কনভিকশন দেওয়া হয়। পক্সো অ্যাক্টের 6 ধারায় তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং সঙ্গে 1 লাখ টাকা জরিমানা করা হয়। 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো 1 বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং সেকশন 506 অফ আইপিসি পার্ট 2 তে 3 বছরের কারাদণ্ডাদেশ দেন এবং 5,000 টাকা জরিমানা করেন। ওই জরিমানা অনাদায়ে আবার 6 মাসের কারাদণ্ডাদেশ। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। অবশেষে কিন্তু এবার দোষী সাব্যস্ত হয়েছে এই অপরাধী। দোষী সাব্যস্তে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশালগড়ে ঘটেছিল 2019 সালের এই ঘটনা। 2020 সালে সে অভিযোগ দায়ের করা হয়। তারপর পরে কিন্তু আজ দোষী সাব্যস্ত করা হয় এবং এই সাজা দেওয়ার পর অনেকটাই কিন্তু খুশি রয়েছে নাবালিকার পরিবার পরিজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।